তো হ্যালো বন্ধুরা, তো ফাইনালি আর একটা আমি নিউ পুরুলিয়া স্ট্যাটাস ভিডিও এডিটিং নিয়ে চলে এসেছি। তোমরা যদি এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে চাও তাহলে আমার ভিডিওর সবার ফার্স্টের থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে, একটু স্কিপ না করে, তাহলে এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করতে পারবে। এই ধরনের স্ট্যাটাস ভিডিও এডিটিং করার জন্য তোমাদেরকে একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটার নাম হচ্ছে লাইট মোশন অ্যাপস। অ্যাপসটা তোমরা ডাউনলোড করে নেবে আমার ডিসক্রিপশন থেকে। ডাউনলোড করার পরে অ্যাপসটা ওপেন করবে। নিচে প্রজেক্ট অপশন দেখতে পাবে, প্রজেক্ট অপশনে ক্লিক করবে। আর এই দুটো প্রজেক্ট তোমরা এই লাইট মোশনটাই ইনপুট করে নেবে। আমার ডিসক্রিপশান থেকে ডাউনলোড করে লাইট মোশন ইনপুট করে নেবে। তারপরে সং বিটমার্কটা ওপেন করবে সবার ফার্স্টে ওপেন করার পরে একটা সং অ্যাড করে নেবে। সংটা অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করে মিডিয়ায় চলে যাবে, অলে চলে যাবে, আর সঙ্গে চলে যাবে। আর সবার লাস্টে সংটা পাওয়া যাবে, তো সবার লাস্টে চলে যাবে। সবার লাস্টে যে প্লাস আইকন দেখতে পাবে, প্লাস আইকনটাতে ক্লিক করে তাহলে তোমাদের সংটা এতে অ্যাড হয়ে যাবে। এটা একবার ব্যাক করে নেবে। এটা তোমাদেরকে একটা ফটো অ্যাড করলে ফটোটা অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করে মিডিয়ায় চলে যাবে, অলে চলে যাবে। তারপরে তার থেকে তোমরা যখন ফটোটা ভিডিও এডিটিং করবে সেই ফটোটা তোমরা সিলেক্ট করে নেবে। আমি ফটোটা সিলেক্ট করে নিয়েছি। এই ফটো সিলেক্ট করে উপরে প্লাস আইকন দেখতে পাবে, প্লাস আইকনে ক্লিক করবে। দিয়ে থ্রি ডটে ক্লিক করো, থ্রি ডটে ক্লিক করার পরে এই অপশান দেখতে পাবে, এই অপশানটা ক্লিক করবে, তাহলে ফটোটা ফুল স্ক্রিন হয়ে যাবে। এটা লাস্ট পয়েন্টে লেখার জন্য এদিকে স্লাইড করে নিয়ে আসবে। এদিকে স্লাইড করে আনার পর সবার লাস্ট পয়েন্ট চলে আসবে। তখন এই অপশানটাতে ক্লিক করে দেবে, তাহলে এই ফটোটা লাস্ট পর্যন্ত চলে আসবে। তারপরে এই ফটোটা এদিকে যখনটা এখন অ্যাড করলে ফটোটা এদিকে খিচিয়ে একদম সবার লাস্ট পর্যন্ত নিয়ে আসবে। সবার লাস্ট পর্যন্ত আনার পরে একবার ব্যাকে চলে যাবে। ব্যাকে আসার পরে এই যে স্যাক ইফেক্ট ওপেন করবে। তারপরে এই যে দেখতে পাচ্ছি এই যে ফটো ইফেক্টটা কপি করে নেবে। নিচে একটা ইফেক্টটা চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করে নেবে। তারপরে একবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার পরে ঘুরে সংবিট মার্কটা ওপেন করবে। ওপেন করার পরে তাই যখন ফটোটা অ্যাড করেছে সবার ফার্স্ট ফটো মানে ইফেক্টটা দিন, তো ফটোটা সিলেক্ট করে ইফেক্ট চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে প্যাস ইফেক্ট করে দেবে। তাহলে তোমাদের ইফেক্টটা ফটোটায় লেগে যাবে। তাই ঘুরে আর কোনো কিছু করতে হবে না। তাই তোমাদের একটা পিএনজি অ্যাড করলে পিএনজিটা অ্যাড করার জন্য প্লাস এখানে ক্লিক করে মিডিয়ায় চলে যাবে, অলে চলে যাবে। এখান থেকে তোমরা এই পিএনজিটা ডাউনলোড করে নেবে। আর ভিডিওর মধ্যে যা কিছু এডিট করো সব কিছু আমার ডিসক্রিপশন থেকে পাওয়া যাবে, আর টেলিগ্রামও পাওয়া যাবে, ওখান থেকে তোমরা ডাউনলোড করে নেবে। পরে প্লাস আইকন দেখতে পাবে, প্লাস আইকন ক্লিক করে মুভমেন্ট ট্রান্সফর্ম চলে যাবে। এদিকে কিছু জায়গায় এই জায়গায় নিয়ে আসবে। জায়গায় নিয়ে আসার পরে এদিকে স্লাইড করে নিয়ে চলে যাবে একদম লাস্ট পর্যন্ত আমার জন্য একবার ব্যাক করে নেবে। তারপরে এই পার্টটা ক্লিক করে দেবে, তাহলে এইটা লাস্ট পর্যন্ত চলে আসবে। তো তাই তোমরা একবার ব্যাকে চলে আসবে। ব্যাকে আসার ঘুরে স্যাক ইফেক্ট ওপেন করবে। তারপরে এই যে 2 নম্বর যে ইফেক্টটা 2 নম্বর যে হাতে দেখতে পাবে ইফেক্টটা, এইটাতে ক্লিক করবে। ইফেক্ট চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে কপি ইফেক্ট করবে। ঘুরে ব্যাকে চলে আসবে, ঘুরে সঙ্গে বিটমার্কটা ওপেন করবে। আর এখন যে এই যে পিএনজি টেক্সট অ্যাড করেছে এইটা পিএনজি টেক্সটটা সিলেক্ট করবে, ইফেক্টে চলে যাবে, থ্রি ডটে ক্লিক করে প্যাস ইফেক্ট করে দেবে। তাহলে এইটাও মানে ফটো পিএনজিটা ইফেক্টটা লাগে যাবে। তো তাই তোমাদের পুরো ভিডিওটা কমপ্লিট হয়ে গেছে। আর ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। তো এই ভিডিওটা তোমরা যদি সেভ করতে চাও তাহলে সেটিংয়ের পাশে আইকন দেখবে, সেটিংয়ের পাশে আইকনটাতে ক্লিক করবে, নিয়ে এক্সপোর্ট আছে এক্সপোর্ট করে দেবে, তাহলে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আজকে পর্যন্ত এত ধরে দেখা হচ্ছে পরে ভিডিও, ততক্ষণ জয় হিন্দ, বন্দে মাতরম।